কেসটা কি হলো বলতো ভেন্ডি? এখানেও তো নেই। গুলটে মামা তাহলে গেল কই? এত জায়গায় খুঁজলাম, কোথাও নেই। এই চল তো নরদার দোকানে যাই, সেখানে গিয়ে দেখ ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে চা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চা চা। এ কি বলতেছ গো পাঁচু ভাইপো? গুলটে বাবুরে পাওয়া যাচ্ছে না। আরে কোনো জায়গায় বাদ রাখিনি নরদা। নদীর পাড় থেকে শুরু করে ভাঙা মন্দির, স্টেশন, সব জায়গায় খুঁজেছি। পিসিমা বললো কোন সকালে নাকি বাড়ি থেকে বের হয়ে গেছে। দারোগা বাবু ওনারই ধরি আবার ফাটকে পুড়ে রাখেনি তো? পাঁচুদা চলো তাহলে থানায় গিয়ে খবর নিয়ে আসি। আরে ওই দেখ, গুলটে মামা না? হ্যাঁ তো, গুলটে মামা ঘোড়া নিয়ে আসছে। ভেন্ডি চল তো। মা মা গো মা, আমারই তুলি নাও মা, আমারই তুলি নাও। গুলটে মামা, এটা কি? হাবলি ঘোড়া, হস হস। আরে সে তো দেখতেই পাচ্ছি হাস। তা তুমি এই ঘোড়াটা পেলে কোথায় গো? এই হাবলি ঘোড়া আবার কি? ওরে বিদেশি ঘোড়াকে হাবলি ঘোড়া বলে রে ক্যালটা বুলাস। হাবলি ঘোড়া? ইয়ে মানে আমি তো কাবলি ঘোড়া হয় বলে শুনেছি। এটা হাবলি ঘোড়া? এই থাক কাবলি যাই হোক, এটাকে পেলে কোথায়? সে অনেক বড় ঘটনা রে। আপনি শেষ পর্যন্ত চিড়িয়াখানা থেকে ঘোড়া চুরি করে এনেছেন গুলটে বাবু? ফের সামনে টক্কর বলে দিচ্ছে। আরে তোর ব্যাপারটা খুলে বলো না, আর সহ্য হচ্ছে না কিন্তু। হাবলি তুই একটু সাইডে গিয়ে দাঁড়া তো। আরে যা না, যা যা। এই হাবলি যা যা যা, এই যা। এদিকে আয় তোরা। হাবলি আমাদের সরে দাঁড়াতে বললো। পাঁচু ভাইপো, আমার কিন্তু মোটেই নক্ষণ ভালো ঠেকতেছে না গো। আরে আগে কেসটা তো শুনি। আজ সকালে উঠে তেলাকুচোর জঙ্গলে পিসিমার জন্য কলমি শাক তুলতে গেছিলাম। বোঝো ঠেলা, কলমি শাক তুলতে গিয়ে ঘোড়া তুলিয়ে নিচে। এত ডিস্টার্বিং করলে কেউ কথা বলতে পারে? আচ্ছা ঠিক আছে। তারপর তো আমি কলমি শাকের গাছগুলি কাটছি, তারপরে আবার কাটছি। তারপর হঠাৎ শুনতে পেলাম চি করে একটা গর্জন। বলছি ওটা গর্জন ছিল। আমি তো ভাবলাম জঙ্গলে বাঘ ঢুকেছে। বাঘ চিচি করে ডাকে। মা গো মা, এ কি শুনতেছি মা? হ্যাঁ তুই মাকেই ডাক। নড়াটা কেমন ভীতু দেখেছিস? বাঘের নাম শুনেই মাকে ডাকছে। আচ্ছা তারপর আমি তো অত সহজে নড়ার মতো ভয় টয় পাই না, তোরা তো জানিস। হ্যাঁ সে জানি। প্রথমে ভেবেছিলাম বাঘটা বোধ হয় কলমি শাকের গন্ধ পেয়ে এদিকেই আসছে। আমিও তাই হাতে এক গোছা কলমি শাক নিয়ে বাঘের ডাকের দিকে হাঁটা দিলুম। ভাবলুম এত শাক তুলেছি, বাঘটাকে একটু দিয়ে আসি। ইরে বাবা, তারপর 7-8 পা স্ট্রেট হেঁটে সেলাইট ডান দিকে ঘুরেছি। অমনি দেখে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আবার হ্যাঁ মানে অমনি আবার ডেকে উঠলে, বুঝেছিস? আমি ব্যাপারটা ঝট করে বুঝে ফেললুম। কি ধরলে? মানে কি বুঝলে? ভেরি ইজিক্যালি ব্যাপার। বুঝলাম ডাকটা বাঘের ছিল না, ঘোড়ার ডাক ছিল। প্রথমে মনটা একটু খারাপ হয়ে গেল। বাঘের নাম করে কলমি শাকগুলি এনেছিলাম, কি আর করা যাবে। ঘোড়াটার সামনেই গেলাম। ভাবছি আমাদের তেলাকুচার জঙ্গলে ঘোড়া এলো কোত্থেকে? ঘোড়া তো জঙ্গলে থাকে না। কোথায় থাকে তাহলে? কেন আন্ডা বলে? আস্তা বল। আসতে বল পাঁচু। ঘোড়াটা শুনে ফেলবে যে ওকে নিয়ে আমরা ডিসকাশিং করছি, লজ্জা পেয়ে যেতে পারে। তারপর আস্তে আস্তে ঘোড়াটার কাছে যেতেই ব্যাস। কি ব্যাস?
ঘোড়াটাকে চিনে ফেললুম। আপনি ঘোড়াটারে চিনে ফেললেন গুলটি বাবু? আপনি কি আগের জন্মে ঘোড়ায় জিন পরানোর কাজ করতেন? সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ঘোড়াটাকে চিনলে মানে? আরে এই হাবলি তো ওই 40টা চোর ছিল না, ওদের দলে ভাড়া খাটতো। 40টা চোর? কোন 40টা চোর? এ কে রে, এত অনশিক্ষিত হলে চলে? ওরে ক্যালটা বুলাস, আলে বাবা দাদাদের যে 40টা চোরের ঘটনা সেটা ইতিহাসে পড়িস নে? আলিবাবা 40 চোর, সেই চোরদের দলের ঘোড়া এটা? ও গুলটে মামা গো, তোমার পায়ের ধুলো দাও। আর বাকি 39টা ঘোড়া গেল কোথায় তালি? সে আমি কি জানি, সে কত বছর আগেকার ঘটনা। চোরগুলি মনে হয় এতদিনই সব কটা ধরা খেয়ে জেলের ঘানি টানছে। তুমি এসব কি বলছো গুলটে মামা? আলিবাবা আর ওই 40 চোর সত্যি ছিল নাকি? তুই যে এতটা অনশিক্ষিত সেটা তো জানতুম না পাঁচু। ওরে ক্যালটা বুলাস, এক সময় আমি আর ওই আলিবাবা দা একসঙ্গে রাত্রিরে নাইটি গার্ড দিতাম, বুঝেছিস? চোরগুলি কি উপদ্রব করতো বাবারে বাবা, যখন তখন যার তার বাড়িতে ঘোড়া নিয়ে ঢুকে পড়তো। পাঁচু ভাইপো, আমি আর থাকতে পারতেছি না গো, আমি চললুম। দোকান ওইদিকে ফাঁকা পড়িয়াছে, আলী বাবা চোর ঢুকি পড়তে পারে। হ্যাঁ তাই যা, আমি যে ঘোড়া পেয়ে গেছি সেটাতে তো সহ্য হচ্ছে না। সজ্জিত হচ্ছেই নে, আপনার মতো ঘোড়ার পেছনে হাওয়া দিলি আমার চলবে নে। পাঁচু ভাইপো, বেজায় গন্ডগোল ঘটতে চলিছে, এই তোমারে বলে দে গেলুম। উনি ধরেছেন আলী বাবার ঘোড়া, নোড়াদের দাঁতের গোড়া যখন ভাঙবে তখন টেরটি পাবেন। হরি বল। কি কাণ্ড, আস্ত ঘোড়া চুরি গেছে। তা আপনি ঘোড়া নিয়ে ওই তেলাকুসার জঙ্গলে ঢুকেছিলেন কি মতলবে? কি মতলব কেন বলছেন? আমি হলাম কি হাতিরাম পাতি? আমার 14 পুরুষ কাঁঠালপুরের জমিদার বাপ ঠাকুরদা বছরে একবার জঙ্গলে যেত। কেন জঙ্গলে কেন যেত? আগে মৃগয়া করতে। কি কাণ্ড, মৃগয়া করতে জঙ্গলে ঢুকে পড়েছেন? কেন গয়া চলে গেলে পারতেন তো, তাহলেই তো ঘোড়া চুরি হতো না। কি বলছেন স্যার? মৃগয়া তো জঙ্গলেই করতে হয়। এখন তো আমাদের জমিদারি নেই, সব 73 সনের বন্যার জলে ভেসে গেছে। পড়েছিল ওই একটি মাত্র ঘোড়া, আর আমার এই গোপ জমিদারির শেষ লক্ষণ। বাপ কাকার কথা মনে করে আমিও জঙ্গলে আমার পোষা ঘোড়াটা নিয়ে মৃগয়া করতে ঢুকেছিলাম। তার জঙ্গল পেলেন না বুঝি, আমার আন্ডারের জঙ্গলে চলে এলেন। তা ঘোড়াটা চুরি হলো কেমন করে? ঘোড়ার পিঠে কে ছিল? আগে আমি ছিলাম, দেখলাম ঘোড়াটা হাঁপিয়ে উঠেছে, আমার একটু ছোট ইয়ে পেয়েছিল আর কি। ঘোড়াটাকে বেঁধে আমি একটু দূরে ঝোপের আড়ালে হালকা হতে গেছিলাম, এসে দেখি ঘোড়া নেই। কি কাণ্ড, ঘোড়া চুরির কেস এই প্রথম পেলাম। তবে আস্ত একটা ঘোড়া চুরি করে কোথায় লুকিয়ে রাখবে সেটাই এখন ভেবে দেখতে হবে। ঘোড়ার গায়ের রং, লম্বায় কত, লেজ আছে কিনা সব বিবরণ লিখে রাখতে হবে। ঘোড়াটার কোনো ছবি আছে হাতিবাবু? এই হাতিরাম পাতি, না 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 না, ছবি তো নেই। তা হাতি বুঝতে পারেন না? হাতি বেশ ভারী হয়, চোর সহজে ওই হাতি চুরি করতে পারে না। আপনি আমাকে ঘোড়ার ছবি না দিলে আমি ঘোড়াটা খুঁজে দিতে পারবো বলে মনে হয় না। ঘোড়াটা কি চাষের না ঘোড়া যুদ্ধের? আগে বিদেশি যুদ্ধের ঘোড়া। যুদ্ধের ঘোড়ারা কেউ জঙ্গলে নিয়ে আসে? দেখেন গিয়ে যুদ্ধ করতে চলে গেছে, পাওয়ার আশা খুবই কম। আপনি বরং এ বছরের মতো মৃগয়ায় স্টপ রেখে বাড়ি চলে যান। আপনি তাহলে ঘোড়াটা খুঁজে দিতে পারবেন না? এই কেসটা আমি ঘোড়া পুলিশের দপ্তরে চালান করে দিচ্ছি। পল্টু! আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝলাম বুঝলাম। তবে তুমি এখন বলো, এই ঘোড়াটা নিয়ে তুমি কি করবে? ভাড়া খাটাবো। আরে আমার বিজনেস বুদ্ধির খেল দেখ এবার তোরা। চল কোথায়? হলধরদার কাছে। কামান কামান। আপনি এখানেই থাকবে? হ্যাঁ থাকুক, এটাই ওর আন্ডা বল।
ঘোড়ার গাড়ির লাইসেন্স? ইয়েস হলধরদা, আমি এই গলতপুরে ঘোড়ার গাড়ি নামাবো, লাইসেন্সটা দিয়ে দিন। এই তুই এই সব কি বলছিস? ঘোড়া পাবি কোথায় তুই? পাবো মানে পেয়ে গেছি হলধরদা, আলিবাবা দা। মানে হলে দাদা গুলটে মামা জঙ্গল থেকে একটা ঘোড়া জোগাড় করে এনেছে। ওরে উজবুক, তোকে জঙ্গলি পশু আইনে হাজতবাস করাবো আমি। ওটা মোটেই জঙ্গলি ঘোড়া নয়, গৃহপালিত ঘোড়া। আমি এক্ষুনি বলহরি দারোগাকে ফোন করছি, দাঁড়া। এই না 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 হলো দাদা, ফোন করবেন না। গুলটে মামা কোনো ঘোড়া টোড়া পায়নি, মানে ঘোড়ার কথা ভেবেছে যদি ঘোড়ার গাড়ি নামানো যায় এই গলতপুরে। দূর হ চোখের সামনে থেকে, খেয়ে দে কাজ পাও না না। এই গুলটে মামা চলো চলো চলো। হ্যাঁ, ঘোড়ার গাড়ি খুব স্পিডে চলে হলধরদা, পেট্রোল লাগে না, আপনি ফ্রিতে চড়বেন। তোরা গেলি নাকি এবার আমি ফোন করব থানায়? মানে যাচ্ছি চল রে পাচু, হলধরদা মনে হয় ঘোড়াকে খুব ভয় খায়। হ্যাঁ চলো 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 চলো। যত সবুজ বুকামি, খেয়ে দে কাজ পায় না, এসেছে ঘোড়ার গাড়ি চালাতে। ঘোড়ার গাড়ির লাইসেন্স দিল না, আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কমপ্লেনিং করবো। ও গুলটে মামা, তুমি ঘোড়াটাকে জঙ্গলে ফিরিয়ে দিয়ে আসো। চুপ কর ক্যালটা বুলাস। তাহলে তুমি ওই ঘোড়াটাকে নিয়ে এখন কি করবে? ঘোড়ার ব্যবসা, ঘোড়ার ব্যবসা, ঘোড়ার ব্যবসা। মানে কথা কি বলছিস? ঘোড়া? তুই আমাকে ঘোড়া বেচতে এসেছিস মানে কথা? কি বলবো ঝোলা, মানে গোবিন্দ মেশামশাই, হাবলি আমার পিসেমশাইয়ের বাবার খাস ঘোড়া ছিল। আপনি তো সবই জানেন, জমিদারি বন্যার জলে ভেসে গেল। তো তোর পিসে মশাইয়ের বাবার ঘোড়াটা তোদের কাছে রয়ে গেল বুঝি মানে কথা? না না, আপনি তো জানেন হাবলি ঘোড়া খুব ভালো সাঁতার কাটতে পারে। ঘোড়া সাঁতারও কাটে মানে কথা? আগে বহুদিনের প্র্যাকটিস। ঘোড়াটা বন্যার জলে সাঁতার কেটে কেটে চলে গেছিল, এতদিন পরে হাবলি আবার গন্ধ শুকে শুকে চলে এসেছে। মানে কথা ওটা ঘোড়া না কুকুর? বিদেশি ঘোড়া, একেবারে হাবলি জাতের ঘোড়া, অনেক ছোলা খায়। বড় লোক ছাড়া ওই ঘোড়া পোষা যায় না। অনেক বড় লোকরা তো আবার 500 টাকায় ঘোড়া কিনে 5000 টাকায় বেচে দেয়। মানে কথাটা মন্দ বলিসনি, 500 টাকায় বেচবি বুঝি মানে কথা? এর কমে বেচলে ঘোড়াটার আসতে চাইবে না ঝোলা, আমি গোবিন্দ বাবু। ঠিক আছে, আগে ঘোড়াটাকে দেখি মানে কথা, নিয়ে আয়, তারপর মানে কথা ভেবে দেখছি 500 না 300 দেবো। ঠিক আছে চল রে তোরা। এত বড় লোক হয়ে যদি এক পিস ঘোড়া না থাকে, কেমন যেন ঝোলা বড় লোক লাগে, তাই না রে? চল হর্সটাকে নিয়ে আসি। মানে কথা উজবুক গুলো 500 টাকায় জ্যান্ত ঘোড়া বেচবে। ওই ঘোড়া আমি 50,000 টাকায় মানে কথা চিড়িয়াখানায় বেচে দেব। আমার নামে ঝোলা না মানে কথা গোবিন্দ গুছাই। গুলটে মামা, তুমি ফস করে ঝোলা মানে 500 টাকা বলে ফেললে। একটা ঘোড়ার দাম কত হয় জানো? কত? তা ভাই 50,000, 1 লাখ হতে পারে। আগে বলতে পারিস না তোরা? ঠিক আছে, ঘোড়াটাকে সামনে নিয়ে যাই, দাম বাড়িয়ে 5 লাখ টাকা করে দেবো। 500 টাকার থেকে 5 লাখ নেবেই না? ওরে ক্যালটা বুলাস, আমিও বলবো ঘোড়াটাকে পিসে মশাইয়ের বাবা, ওই রাজাটা আছে না, কি জানো নাম, হ্যাঁ মনে পড়েছে, আলোক জানাতার। আলোক জানাতারের কাছ থেকে কিনেছিল। ইতিহাসিক ঘোড়ার খুব দাম হয়। আলেকজান্ডারের ঘোড়া বানাবে এটাকে? চকর ঝোলা দেখবি কেমন লাফিয়ে ওঠে। ওই ওই চু 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 চু, আয় আয় আয়, টমি টমি। টমি আবার কে? চকর
কিছুই না। এই সাবধান সাবধান গুলটে মামা। এই গুলটে মামা, ওই তো ভাবলি দৌড়ে পালিয়ে এসে এখানে ঘাস খাচ্ছে, আর আমরা চারপাশে ঘোড়া খোঁজা খুঁজছি ওকে। থাক থাক, আগে একটু পেট ভরে ঘাস খাক, নয়তো আবার খোঁজে যাবে। খিদে মেটেনি তো এখনো। আমি বরং ওই গাছের কাছে গিয়ে একটু বসে রেস্টিং করে নি। কতক্ষণ ধরে হাঁটছি তো, ঘুম পেয়ে যাচ্ছে। কি জানি পাঁচুরা আবার এখন কোথায় গেল? ওই তো আমার ঘোড়াটা, পেয়েছি পেয়েছি পেয়েছি। দেখো কাণ্ড, জঙ্গলের গাছপাতা ছেড়ে এখানে এসে মাটির কচি কচি ঘাস খাচ্ছে গো। চল রে বাদল, চল চল চল, এবার ঘরে চল বাবা। আমাকে অনেক ঘুরিয়েছিস, মৃগয়া আমার মাথায় উঠেছে বাবা। চল 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 চল, আর তোকে হাত ছাড়া করবো না বাদল, শোনা আমার মানিক আবার। চল। গুলটে মামা, ওই তো গুলটে মামা। দেখ কাণ্ড, আমরা ঘোড়া খুঁজে মরছি আর উনি নাক ডাকছেন। গুলটে মামা, গুলটে মামা, কোথায়? কি তোরা? ঘোড়াটাকে পেলাম না গো। ঘোড়া আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। কোথায় ঘোড়া? ওই তো ওইখানে ঘাস। ঘোড়া কোথায়? ওটা তো গরু। আমার ঘোড়াটা গরু হয়ে গেল কি করে? এসব তুমি কি বলছো গুলটে মামা? ঘোড়া গরু হয়ে গেছে? তা না হলে কি? এই তো আমি ঘুমানোর আগে এই গরুটা ঘোড়া ছিল। মাথাটাই পুরো গেছে রে পাচু। আমি নিজে এবার পুলিশে কমপ্লেনিং করবো। কি কাণ্ড, তাহলে তুই বলছিস তোর ঘোড়াটা গরু হয়ে গেছে? চোখের সামনে স্যার, গরুটা যার, তার আন্ডা বলে গিয়ে আপনি সাচ্চিন করুন। গরুর মালিক গরু রেখে ঘোড়া নিয়ে চলে গেছে। ঘোড়ার দাম কত জানেন? কত? 5 লক্ষ টাকা। তাই বুঝি? তা তুই ঘোড়া কেনার অত টাকা পেলি কোত্থেকে? ডাকাতি করেছিস বুঝি পল্টু? না 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 পাঁচুরে, মানে স্যার, ঘোড়াটা আমি টালাকুচার জঙ্গলে পেয়েছি। কি কাণ্ড, তার মানে তুই জমিদার হাতিরামের ঘোড়া চুরি করেছিস? পল্টু ফাটক খোল, ঘোড়া চোর নিজে এসে ধরা দিয়েছে। এই আমরা গেলাম গুলটে মামা। চল রে পাচু, চল চল চল। এই না না, আমিও যাবো, আমিও। এই কেস ঘুরে যাচ্ছে। শেষ পর্যন্ত ঘোড়া চুরি করে ধরা খেলি। পালা রে পল্টু, জিভ বার কর। জিপে বেশি তেল নেই কিন্তু, থাম বলছি। কি কাণ্ড, জিপের ব্রেক ফেল করেছে। গুলটে মামা, ও বাবা গো, ও বাবা। খুব ভালো হয়েছে, আলী বাবার ঘোড়া না? ওই হাতিরাম পাটি জমিদার তোমার নামে এবার ঘোড়া চুরির কেস দেবে বলেছে। আমি আর ঘোড়া চাই না রে। তবে তুমি কি চাও গুলটে মামা? ছোলার গুড়। গুলটে মামা কি